ইউএইতে যাদের ট্রেড লাইসেন্স আছে তাদের অতি শীঘ্রই 500 দিরহাম অথবা 1000 দিরহাম এরকম ফাইন আসতে পারে, অথবা প্রকারভেদে বা মাসের পর মাস এটা আরো বাড়তেও পারে। যাদের ট্রেড লাইসেন্স আছে অল ওভার ইউএইতে, সকল স্টেটের জন্য বলতেছি। এটা কি কারণ আসতেছে? রিসেন্টলি একটা কারণ হয়েছে ডিসেম্বর মাস থেকে, যারা তাদের লাইসেন্সের কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করে নাই তাদের তো অলরেডি ফাইন আসবে, 10,000 দিরহাম পর্যন্ত ফাইন আসবে ও সর্বোচ্চ। এরপর যারা করছে তাদেরও আসতেছে। কি কারণ আসতেছে? করার পরে তারা সাবমিট করে না, এটা আপনার আপডেটিংটা করে নাই, যার কারণে তাদের ওখানে 500 প্রথমে হয়তো আপনাকে সম্ভবত 500 দিবে, এর পরের মাসে আপনাকে আরো বাড়তিও দিতে পারে ফাইনটা। ঠিক আছে? তো যারা কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করছেন, করে এটা আপডেটিং করেন নাই, সাবমিশন করেন নাই, তাদের ফাইন অলরেডি বেশিরভাগ চলে আসছে। কিছু কিছু হয়তো যাদের আসে নাই সামনে আসবে। এটা ডিসেম্বর থেকে চালু হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারির জন্য যারা করেন নাই তাদের কাছে হয়তো ফাইন আসবে সম্ভবত। কারণ রিসেন্টলি আমার একটা বড় ভাইয়ের এই ফাইনটা চলে আসছে। উনি কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন অলরেডি করছে, সবকিছু ওনার লাইসেন্সে ঠিকঠাক, কিন্তু হঠাৎ করে ফাইনটা চলে আসছে। কেন আসছে? দেখতেছি যে এই অবস্থা, সাবমিশনটা করা নাই। তো আপনারা যাদের কাছ থেকে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করে নিছেন তাদের সাথে যোগাযোগ করে এই সাবমিশনটা করে নেবেন, আপডেটিংটা করে নেবেন, তাহলে পরবর্তীতে আপনি ফাইনের সম্মুখীন হবেন না আশা করি। যে কোনো ট্রেড লাইসেন্স, আপনার শপ হোক, আপনার এমনি কোম্পানি হোক, মেইনটেনেন্স কোম্পানি হোক, যে কোনো ট্রেড লাইসেন্স আপনি কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করবেন, করার পর এটা আপডেটিং করে নেবেন, সাবমিশন করে নেবেন। এটা রিসেন্টলি ডিসেম্বর থেকে শুরু হয়েছে। যদি না করেন আপনারা প্রথমত ছোট ফাইন এবং কি পরবর্তীতে বড় ফাইনের সম্মুখীন হতে পারেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।